বৃহস্পতিবার দুপুর 1:50 সিসিটিভি ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকের প্রধান ফটক দিয়ে প্রবেশ করছে 3 ব্যক্তি। 4 মিনিট পর ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বন্ধ করে দেন ব্যাংকের প্রধান ফটক, ঝুলিয়ে দেন তালা। পরে খবর দেওয়া হয় পুলিশকেও। তালা দেওয়ার পরে এরা ওই সিকিউরিটি গার্ডের অ্যাটাক করছে। ওইটা ওরা পিস্তল দিয়ে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে ওরা দইরা সব ডাক দিছে যে কেউ কোনো অ্যালার্ম বাজাবে না, কোনো শব্দ করবে না। কোনো শব্দ করলে সবাই গুলি করে যা করে দেবো। আত্মসমর্পণের পর বৃহস্পতিবার মধ্যরাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দস্যুতার মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। আসামি করা হয় লিওন মোল্লা ওরফে নীরব, আরাফাত ও সিফাতকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম জানান, 1 মাস ধরে ব্যাংকটিতে ডাকাতির পরিকল্পনা করছিল আসামিরা। আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলে এই দস্যুতার সংগঠনটা ঘটিয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার 3 জনই কিশোর গ্যাংয়ের সদস্য। কিডনি রোগীর সাহায্যের বিষয়টি মিথ্যা। মূলত আইফোন কেনার জন্যই তারা ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করে। মামলা হয়েছে, মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরো আপডেট আপনাদেরকে জানাতে পারবো। বিস্তারিত জিজ্ঞাসা করতে হবে যে এই ধরনের সম্পৃক্ততায় আরো কোনো লোকজন জড়িত আছে কিনা, বাইরে কোনো কিশোর গ্যাংয়ের বা অন্যান্য তাদের আরো কোনো সদস্য আছে কিনা, সেটা জিজ্ঞাসার জন্য তাদেরকে আমার রিমান্ড প্রয়োজন। এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে এলাকাবাসী। এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা চায় তারা।